তৃণমূলের মঞ্চ না, সরকারি মঞ্চ। তিনি এর আগেও মুখ্যমন্ত্রী তার বাড়িতে গেছিলেন। আমি এর সম্পর্কে বেশি কথা বলবো না। আর রাজবংশীরা, আমি জানি ওনাদের সঙ্গে আমি উঠা বসা করি। একাধিক রাজবংশী নেতা, বিধায়ক আমার সহকর্মী। আমি কোচবিহার সহ, জলপাইগুড়ি সহ, রাজবংশী এলাকাতে মালদা সহ বহু জায়গায় গেছি। তাদের বাড়িতে আপ্যায়নও গ্রহণ করেছি, ধর্মীয় অনুষ্ঠানেও গেছি। রাজবংশীরা হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবে না। এটা রাজবংশী সমাজের হয়ে আমি বলতে পারি। কারণ তারা এমন কোনো কাজ করবেন না আগামী নির্বাচনে যাতে হিন্দুদের ক্ষতি হয়, সামগ্রিকভাবে হিন্দুদের ক্ষতি হয়। অতএব রাজবংশীদের নিয়ে আপনাদের চিন্তা না করলেই হয়। উনি যেটা করছেন, কি করেছেন, ওনার ব্যক্তিগত ব্যাপার। তো আজকে নতুন নয়, উনি এই লোকসভা নির্বাচনের আগেও মুখ্যমন্ত্রী ওনার বাড়িতে গিয়ে চা খেয়ে এসছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো সামাজিক নেতা তিনি করতে পারেন। আর আমরা ওনাকে রাজ্যসভায় পাঠিয়েছিলাম মূলত রাজবংশী সমাজের সামাজিক নেতা, অনেক সামাজিক নেতা রয়েছে, উনি একা নয়, অনেক নেতা রয়েছে। একটা সমাজকে সবসময় রাজ্যসভাতে পলিটিক্যাল লোক যায় না। তাহলে জহর সরকাররাও তৃণমূল কংগ্রেস ছাড়তেন, উনি তো ব্যুরোক্রেসি থেকে এসছে। আরজি করে ঘটনার পরে রাজ্যসভার সদস্য পদ ছেড়ে তিনি এই এদেরকে বলেছেন যে এদের সঙ্গে থাকা যায় না, ভদ্রলোক থাকা যায় না। তো জহর বাবুও তো তার আলোচক যেভাবে, তিনি একটা উচ্চশিক্ষিত লোক, তিনি তো তার তাকে তৃণমূল কংগ্রেস পাঠিয়েছিল তো পলিটিক্যাল লোক হিসেবে না। তো রাজ্যসভাতে সব দলই সবসময় রাজনৈতিক লোকজনকে পাঠায়। একটা সময় মিঠুন চক্রবর্তীকে তো মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে। আজকে মিঠুন দা তো বিজেপির এনইসির মেম্বার এবং এই রাজ্যের অন্যতম প্রধান প্রচারক। তার সবাই হাজার হাজার মানুষ আসেন এখনো তাকে দেখতে। যে পরিশ্রম তিনি বয়সে পশ্চিমবঙ্গে পরিবর্তনের জন্য করছেন, দেখে করছেন। সুখেন্দু শেখর রায়ও তো আরজি করের সময় মন্তব্য করেছিলেন, পরে সামলে নিয়েছেন যে কোনো কারণে। সুখেন্দুবাবু অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ, ভদ্র মানুষ। অতএব এইটার সঙ্গে রাজ্যসভার মেম্বারের কোনো সম্পর্ক নেই। অতএব আর রাজবংশীদের নিয়ে কাউকে ভাবতে হবে না। রাজবংশীরা এই নির্বাচনে পশ্চিমবাংলায় হিন্দুদের ক্ষতি হোক, হিন্দুত্বের ক্ষতি হোক, এমন কোনো কাজ রাজবংশীরা করবেন না। এই নির্বাচন ব্যক্তি নির্বাচন নয়, এই নির্বাচন প্রার্থী দেখে নির্বাচন নয়। এই নির্বাচন সামগ্রিকভাবে ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, পশ্চিমবঙ্গের সুরক্ষা তথা দেশের সুরক্ষার প্রশ্ন। এটা ঠাকুর পঞ্চানন বর্মা এবং প্রণম্য চিলা রায় যারা অনুগামী, তারা ভেবে চিন্তেই করবেন। এটা নিয়ে অন্য কারণ না ভাবলেই চলবে। সুকান্তকে বলবো ওই চিঠিটা ডাস্টবিনে ছেড়ে ফেলুন। রাজীব কুমার মামলা করুক, সুকান্ত বাবুর দম আছে, লড়ে নিন। সুকান্তবাবুর তথ্য নিয়ে ডকুমেন্টের ভিত্তিতে বলেছে। বলবো ডাস্টবিনে ফেলে দিন। এবং মমতা ব্যানার্জিও আমাকে চিঠি দিন, আমি এমন উত্তর দিয়েছি তারপর আর উত্তর দেয়নি। আমার কাছে ডকুমেন্ট আছে, যেদিন চাইবেন দিয়ে দেবো। তারা কি মনে করছে আমাদের কি? তাদের তো যা কাণ্ড কারখানা সব মুসলিম ভোট। এটা নিয়ে মমতা ব্যানার্জিকে বলতে, আমরা তো 1% কম মুসলিম ভোট পাই, কিন্তু মুসলিম বুথগুলোতেও ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে পারলে আমার মনে হয় বিজেপিও শিক্ষিত মুসলিমদের অনেকের ভোট পাবে। আমার সঙ্গে অনেকে ব্যক্তিগত যোগাযোগ রাখে, অনেকে আমাকে মডেলিং করেন, বিশেষ উৎসবে শুভেচ্ছা পাঠান। অনেক ডাক্তার, প্রফেসর, মাস্টার, শিক্ষিত ছেলে রয়েছে যাদের বয়স চলে গেছে, সংসার করতে পারেননি, চাকরি পান, বঞ্চিত হয়েছেন এসএসসি থেকে, পিএসসি থেকে, এসএলএসটি থেকে, গ্রুপ ডি থেকে, যোগ্যতা থাকা সত্ত্বেও। আমি তাদের অনেক রাজনৈতিক আন্দোলনে গেছি, তারা আমার সঙ্গে আন্দোলনে একসঙ্গে মিশেছেন। তারা বলেন যে মুসলিম বুথগুলোতে বিজেপির কর্মী না থাকার জন্য, পোলিং এজেন্ট না থাকার জন্য, যাদের লড়ার কথা সিপিএম, কংগ্রেস বা আইএসএফ, তারা লড়তে পারে না মুসলিম বুথে। তারা মিডিয়াতে থাকে, প্রচার মিছিলে থাকে, কিন্তু পুলিশ এমনভাবে সেখানে একটা পরিবেশ তৈরি করে। এবং তৃণমূল কংগ্রেসের যে মুসলিম নেতারা আছেন, তারা এত অর্থ করেছেন, এত গুন্ডা, সেই সব লোকেদের সামনে দাঁড়াতে পারে। তারা এই শওকত মোল্লা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে গুন্ডা নেতারা আছে, তারা এই সব জিনিস করেন। অতএব লোক সেগুলো দেখতে পারে না। কিন্তু যদি মুসলিম বুথেও পরিবেশ তৈরি করে দিতে পারে ইলেকশন কমিশন, সুষ্ঠু অবাধ ভোট, সেক্ষেত্রে বিজেপিরও
যেটা 0.65%, মানে 1%-এরও কম ভোট পেয়েছে, সেই পার্সেন্টেজও বাড়বে এবং মুসলিমদের অনেকেই, গরিব মুসলমানরা, তারা কিন্তু বিরুদ্ধে ভোট দেবে। আমি ওর সম্পর্কে খরচ করবো না, গতকাল যা বলার বলেছি। আমি এক লাইনে বলতে পারি, একজন বামপন্থী কর্মী আজকে একজন ক্যাজুয়াল অস্থায়ী কর্মচারী হিসেবে কোম্পানিতে যুক্ত। না না, আমরা কি করেছি জানি, কিন্তু আমরা অনেক অভিজ্ঞতা 19, 21, 24 থেকে অভিজ্ঞতা নিই। ভারতীয় জনতা পার্টি যে ধরনের পরামর্শ দাবি করার দরকার ইলেকশন কমিশনকে করবে। এটা ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট চালু না হলে আমাদের পক্ষ থেকে আমাদের কি কি দাবি, কি কি বিষয় রয়েছে, আমরা এখন ফাইনাল ভোটার লিস্টের অপেক্ষায় আছি। তারপরে সময় মতো বলবেন। এবং আমাদের মধ্যে, ভারতীয় জনতা পার্টির মধ্যে অনেক অভিজ্ঞ কার্যকর্তা এখন তৈরি হয়ে গেছে, যারা এর আগেও পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তারা বড় 3টে নির্বাচন ফেস করেছেন এবং 3টে নির্বাচনে কার্যত 40%-এর আশেপাশে, 38 থেকে 41, গতবারে 39, একটা ভোট তৈরি হয়েছে বিজেপি। 2,30,00,000 ভোটার বিজেপির সুনির্দিষ্টভাবে তৈরি হয়েছে। এবং এসআইআর এর পরে আমাদের সঙ্গে প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের কোনো গ্যাপ আছে বলে আমি অন্তত মনে করি না। আমি বুথ থেকে রাজ্য পর্যন্ত কাজ করি, গ্রাউন্ডে থাকি, আমার এই অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলি। হ্যাঁ, এই বৈঠকেই তো চূড়ান্ত রূপরেখা হবে। বা হাইকোর্টের অর্ডারে পড়ে নেবেন, ক্লিয়ার বলা আছে, যেখানে বিতর্ক হয়েছে সেগুলো হ্যান্ড ওভার করে। আমরা খুব খুশি, জুডিশিয়ারির লোকেরা এই ফুটপ্রিন্টের, আপনার এর প্রিন্টের পরে ওরা ওই এর উপর করে, ওদের তো সংবিধান এবং ভোটার কারা হয় বলা আছে আরপি অ্যাক্টে। জুডিশিয়ারি সিদ্ধান্ত নেবেন, যে সিদ্ধান্তটা ইআরও এবং এআরও দিচ্ছে। এমদের তো সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল না। তারা কখনো রেড ফ্ল্যাগ লাগাচ্ছিলেন, কখনো ব্লু টিক মারছিলেন, কিন্তু তারা বলছিলেন যে নট আপ টু দি মার্ক, প্লিজ চেক এগেন, প্লিজ ভেরিফাইড এগেন, ডকুমেন্টেশনে প্রবলেম আছে, এরাও এগুলো বলছিল, অ্যাডভাইস করছিলেন। কিন্তু আইনে পরিষ্কার আছে, ইআরওরাই একসেপ্ট অর রিজেক্ট, 2টো কলম ছাড়া 3টে কলম নেই, পেন্ডিং ছিল না, তো সব তুলে দিত। তো সুপ্রিম কোর্টের অর্ডারের 4-এ একদম পরিষ্কার বলা আছে, ইলেকশন কমিশনের সিস্টেমের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার নিযুক্ত আধিকারিকদের যে বিরোধগুলো হয়েছে, ওই মামলাগুলো, ওই কেসগুলোই ওরা নিষ্পত্তি করবেন। খুব সুন্দর জিনিস হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।